হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতন ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার। তো পৃথিবীর যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ফ্রেন্ডস, আমি দীর্ঘদিন ভিডিও দিতে পারি নাই, কারণ কৌশিকী অমাবস্যা গেছে, সেই সাধন ভজন নিয়ে ব্যস্ততার ভিতরে ঢাকায় কাটাইছি। এর জন্য আমার অনেক সময় গেছে, যার জন্য আপনাদের সামনে কোনো ভিডিও নিয়ে উপস্থিত হতে পারিনি। এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমা চেয়ে নিচ্ছি প্রথমেই। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে এসেছি, অবশ্যই আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে দূর থেকে বশীকরণ করা। অনেকে মনে করেন ইউটিউবে দেন, আপনারা মনে হয় ফালতু ফাজলামি। না, আমি যেটা দিব সেটা সঠিক। যদি কার্যকরভাবে সুন্দরভাবে করতে পারেন, 100% আপনার কাজ করবে। তো এটা কিভাবে কি করবেন, সবকিছু প্রস্তুতি প্রণালী, কিভাবে কি নিয়ম, কোন দিনে করতে হবে, সবকিছু আমি আপনাদেরকে আজকে ভিডিওতে বলে দিব এবং সুন্দরভাবে বুঝিয়ে দেব। যদি ধৈর্য ধারণ করে ভিডিওটা দেখেন তাহলে সব বুঝতে পারবেন, আর অধৈর্য হয়ে গেলে পর তো কিছু করার নাই। তো আমি চেষ্টা করব আপনাদের বোঝানোর। কথা বাড়াবো না, চলুন মূল ভিডিওতে প্রবেশ করি। সো ফ্রেন্ডস, ফিরে আসলাম একটা ইন্টুর পরে। এখন কথা হচ্ছে আজকে যে জিনিসটা, সেটা একটা নকশার মাধ্যমে। অনেকে বললে মন্ত্র দেন না কেন, মন্ত্র দেন না। মন্ত্র বহুত দিয়েছি, এখন একটা নকশার মাধ্যমে, যে নকশাটার মাধ্যমে আপনি অনায়াসে কাজটি করতে পারবেন। তো সুন্দরভাবেই করার জন্য আমি আপনাদেরকে সেই নকশাটা আগে দেখাই নেই, তারপরে আমি বিস্তারিত বলে দেব কিভাবে কি করবেন। তো চলুন এক নজর নকশাটা দেখে আসি। সো ফ্রেন্ডস, আপনারা কিন্তু নকশাটা দেখতে পারলেন, একদম অতীব সহজ একটা নকশা। নিচে লেখা আছে অমুকের পুত্র, মানে অমুকের মেয়ে অমুক, অমুকের পুত্র অমুকের মহব্বতে পরে ছুটি আসুক। এখন অনেক মেয়ে ভাবতে পারেন, মা বোনেরা, যা আমরা বুঝি ছেলেদের করতে পারবো না, ছেলেদেরও করতে পারবেন। তাহলে আগে ছেলের নামটা লিখতে হবে, যে অমুকের পুত্র অমুক, অমুকের মেয়ে অমুকের মহব্বতে পরে ছুটিয়ে চলে আসুক। মেয়েদের ক্ষেত্রে মেয়েদের মায়ের নাম, ছেলেদের ক্ষেত্রে ছেলেদের বাবার নাম ব্যবহার করতে হবে। এখন কোন দিন লিখবেন, কিভাবে লিখবেন, সবকিছু বিস্তারিত বলে দিচ্ছি। আপনি যে কোনো মঙ্গলবার দিনকে, যে কোনো মঙ্গলবার দিন, শনিবার দিন হবে না, 60 টুকরা কাগজ নেবেন। ভোজ পাতার দরকার নাই, 60 টুকরা কাগজ নেবেন। 60 টুকরা কাগজে আপনার দরকার হবে গোলাপ ফুলের পাপড়ি, আছে না, গোলাপ ফুল বাজারে কিনতে পাওয়া যায়, একটা ফুল কিনে আনবেন। গোলাপ ফুলের পাপড়ি নেবেন, আর একটা আতর কিনে আনবেন। আর ই করবেন, গাঁদা ফুল আছে না, গাঁদা ফুল, অনেকে বলে গান্দা ফুল, মানে আঞ্চলিক ভাষায়, আর এমনি তো শুদ্ধ ভাষায় বলে গাঁদা ফুল। তো গাঁদা ফুল আর গোলাপের পাপড়ি দুইটা একত্র করে পিষবেন, পিষে একটা রস বের হবে। সেই রসটার সাথে সামথিং কিছু রঙও মিলাইতে পারেন, জাফরান কালি মিলালে আরও ভালো। মিশিয়ে আপনি বাঁশের কুঞ্চি দ্বারা লেখেন, আর ডালিম গাছের ডাল কেটে লেখেন, যেভাবে লেখেন, বা কলমে ঢুকাইয়া কালি লেখেন, যেভাবে পারেন আপনি এই নকশাটি আপনি 60টি লিখবেন। কোন মুখে হয়ে লিখবেন? এই নকশাটি অবশ্যই পূর্বমুখী হয়ে লিখবেন। এবং কয়টি নকশা লিখতে হবে? 60টি নকশা। তান্ত্রিক আচারে কিভাবে? সামনে 3টা আগরবাতি, একটা মোমবাতি জ্বালাবেন, আর যাকে বশীকরণ করতে চাচ্ছেন তার চেহারা স্মরণ করতে করতে ওই নকশাটি আপনি আঁকবেন। তো 60টি নকশা আপনার আঁকা হয়ে গেল। অবশ্যই পাক পবিত্র হয়ে নেবেন, মুখে কিছু মিষ্টি জাতীয় দ্রব্য নিয়ে নেবেন যেন মিষ্টি হয়, আর বাচ্চাদের কিছু মিষ্টি জাতীয় দ্রব্য কিছু খাওয়াই নেবেন। মসজিদ মন্দিরে, যদি হিন্দু ভাই হন মন্দিরে, মসজিদ, মুসলমান ভাই হলে মসজিদে দান করে নেবেন। দান করে কিছু আপনার এই উদ্দেশ্যে সদকা করে নেবেন, আপনার মানে সামর্থ্য অনুসারে। আহামরি কিছু একটা দান করতে বলছি না। কিছু দান করার পরে এরপরে আপনাকে যে কাজটা করতে হবে, ওই 60টা কাগজকে আপনি সুন্দর করে বোটে বোটে ভাঁজ করে রাখবেন। এরপরে ওই যে আতর আনছিলেন, সে আতরটাও মেখে নেবেন, প্রত্যেকটা কাগজে মাখবেন। মাইখে এক জায়গায় ভালো করে রেখে দিবেন। ওই দিন রাত্রে ঠিক 10টার সময় মঙ্গলবার আপনি একটা দেশলাই দিয়ে একটা মোমবাতি ধরাবেন, সেই মোমের আগুনে একটা পোড়াই ফেলবেন। তার পরের দিনও ঠিক একই টাইমে একই জায়গায় বসে আর একটা পোড়াই দিবেন। তার পরের দিনও ঠিক একই টাইমে, এরকম 7 দিন বরাবর আপনাকে ওই 10টার সময় একই স্থানে বসে পাক পবিত্র অবস্থায় পোড়াতে হবে। আর প্রতিদিন যখন ঘুমাতে যাবেন তখন ওই আতর হালকা এরকম এই হাতে নেবেন, এই হাতে নিয়ে আপনার বাম হাতের যে পুরুষ হোক আর মহিলা হোক, যে হোক,
আপনার বাম হাতের যে এইখানটা আছে না, এই যে বুড়ো আঙুলটার নিচে এই যে এই জায়গাটায় রেখে ঘষবেন। আর মনে মনে বলবেন, বেশি না 21 বার বলবেন, অমুকের মেয়ে অমুক আমার মহব্বতে পরে ছুটিয়ে আসুক, অমুকের মেয়ে অমুক আমার মহব্বতে পরে ছুটিয়ে আসুক। আর এই জায়গাটা গরম বানাই ফেলাবেন ঘষতে ঘষতে। এটা আপনি 7 দিন, ওই 7 দিনই করতে হবে ঘুমানোর সময়। এটা মেয়ে হলে আপনি ওইরকম ঘষতে থাকবেন আর বলতে থাকবেন, অমুকের ছেলে অমুক আমার মহব্বতে পরে ছুটিয়ে আসুক। ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি 7 দিনের ভিতরে আপনারা একটা ভালো রেজাল্ট পেয়ে যাবেন। এখন অনেকে বলতে পারেন এর চেয়েও দ্রুত দরকার। ভাইরে ভাই, অনেক জায়গায় কাজ করতে যাবেন, অনেক কবিরাজের পিছনে দৌড়াবেন, ঘুরতে 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 6 মাস পার হয়ে যাবে, কিন্তু আপনার কাজের আর কোনো মিল থাকবে না। 7টা দিন ধৈর্য ধরে কষ্ট করে কাজটা করবেন, আপনার ফলাফল আপনি পেয়ে যাবেন। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর লাইভে যদি আসতে বলেন তাহলে লাইভে আসবো, আর যদি লাইভে আসতে না বলেন আসবো না। আপনাদের উপর ডিপেন্ড করে। মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।